হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কিচেন। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। চলো শুরু করা যাক। এখানে আমি সবার প্রথমে মাছটাকে একটু ভালো করে ম্যারিনেশন করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস। একটু ভালো করে ম্যারিনেশন করে এখানে আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। ম্যারিনেশনটা করে নেবার পরে 1 থেকে 2 ঘন্টার মতো আমি এরকম করে চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা করে ভাজা হওয়ার পরে তারপরে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এখানে আমি মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য দিয়েছি টমেটো কুঁচো, আদা কুঁচো, কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো আর সাদা সর্ষে, কালো সর্ষে, ভেজে রাখা পেঁয়াজ, একটুখানি পোস্ত দিয়ে একটা ভালো করে মিক্সিং জারে স্মুথ পেস্ট করে নেবো। বন্ধুরা, কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার পেস্টটা টিফিনে ট্রান্সফার করে নেব। টিফিনে দেওয়ার পরে আগে থেকে ম্যারিনেশন করা মাছটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটু ম্যারিনেশন করে নেব যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে। এখানে মাছটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি এবার ওপর থেকে টক দই, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটু ওপর থেকে ধনেপাতাও দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এবার ঢাকাটা বন্ধ করে দেবো। এখানে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি। জল গরমটা গরম হয়ে গেছে। আমি এবার টিফিন বাস্কটা দিয়ে দেবো। আর তোমরা চাইলে এরকম ভারী কিছু দিতে পারো যাতে টিফিনটা না সরে। তারপরে আমি একটা থালা চাপিয়ে দিয়েছি। আমি 15 মিনিট ধরে ভাপিয়েছি। তারপরে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম গরম জলেই চাপিয়ে। এখানে দেখো কি সুন্দর আমার মাছটা ভাপানো হয়ে গেছে, কি সুন্দর না হয়েছে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি যখন এডিট করছিলাম না, আমার জিভ দিয়ে লিটারেলি জল পড়ছিল। এত সুন্দর, একবার করে দেখে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও।